হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আজকে আমি আরবিই প্ল্যাটফর্মের যে মক টেস্ট হয় এভরি সানডে, স্যাটারডে সানডে করে, তো সেই মকের অ্যানালিসিস নিয়ে এসেছি। যেখানে সিজিএল এর টিয়ার 1-এ 25টা ম্যাচ থাকে, তার মধ্যে আমি বেস্ট 15টা চুজ করে তোমাদের কাছে এনেছি। এর মধ্যে বাকি যে 10খানা অঙ্ক আমি করছি না, সেগুলো ডুয়েবল অঙ্ক। তো সেই জন্য আমি সেগুলোর অ্যানালিসিস বা সেগুলো সলভ আমি তোমাদের করে দেখাচ্ছি না। বাকি যেগুলো আমার মনে হয়েছে সলভের দরকার, তো সেগুলো আমি তোমাদের ইজি ইজি প্রসেসে তোমাদের সলভ করে দেখাবো। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো। আমার ম্যাথ সলভ করার আগে ভিডিওটাকে পজ করে তোমরা নিজে করার চেষ্টা করো। আর তারপর সলিউশন দেখো। আমার মনে হয় তোমার সলিউশনগুলি ইজি লাগবে আমি যে প্রসেসে করাবো। তো আমাদের তো সিরিজটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট যে প্রবলেমটা বলেছে, সেই প্রবলেমটাই কি আমাদের বলেছে যে বাই সেলিং an article 3520, Prashant allow a 25% discount and earns 30% profit. If the article is sold without any discount, the profit will be. তো আমাকে বলেছে যে সেলিং প্রাইস যেটা, সেটা বলে দিয়েছে 3520 রুপিস। ঠিক এক্ষেত্রে বলেছে যে প্রশান্ত অ্যালাউস 25% ডিসকাউন্ট। ডিসকাউন্ট পার্সেন্টেজ বলেছে আমার 25%, অ্যান্ড প্রফিট গেইন করেছে হচ্ছে 30%। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা হয় যে সিপি বাই এমপি মানে মার্ক প্রাইস, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস হয়। সিপি থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ মাইনাস করা হয়, আর মার্ক প্রাইসের সাথে প্রফিট পার্সেন্টেজ প্লাস করা হয়। তাহলে যে রেশিওটা হয় সেটা হয় সিপি ইস টু এমপি। তো এক্ষেত্রে ডিসকাউন্ট পার্সেন্টেজ 25%, তাহলে সিপি আমার হবে 75, আর এমপি হবে হচ্ছে 100 প্লাস 30, দ্যাট ইজ 130। কাটাকুটি করব 26। তো এখানে আমার সিপি হচ্ছে 15, এমপি হচ্ছে 26। এবার আমাদের জানতে চেয়েছে কি যে ইফ আর্টিকেল ইজ সোল্ড উইদাউট এনি ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট নেই, তার মানে যেটা এমপি সেটাই আমার এসপি হয়ে যাবে। তার মানে তাহলে এসপি হবে আমার 26। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ বার করব কি করে? এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, যেটা হবে 26 মাইনাস 15 বাই 15 ইন্টু 100। কাটাকুটি এটা করবো 3, দ্যাট ইজ সরি, হ্যাঁ, তো এক্ষেত্রে আমার হবে হচ্ছে 3 7 21, 3 3 9, 1/3%। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। নেক্সট নেক্সট বলেছে যে a laptop charger is sold for 3560 in cash or for a down payment of 2360 in cash together. তো এখানে কি বলেছে, আমার ল্যাপটপ চার্জারটা হচ্ছে 3560। ওকে, এটা খুবই বাজে। এক মিনিট। তো এখানে কি বলেছে, ল্যাপটপ চার্জার ইজ সোল্ড হচ্ছে 3560 রুপিসে একটা হচ্ছে। যদি আমি পুরোটা একই দামে মানে একেবারে টাকাটা যেটা দিতে চাইছি সেটা হচ্ছে 3560। আর যদি আমি খেপে খেপে দিতে চাই, ফার্স্টে আমাকে 2360 ক্যাশ দিতে হবে, তারপরের মাসে আমাকে 1205 টাকা দিতে হচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমার ইন্টারেস্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে
এটা টোটাল হচ্ছে আমার 3565। তো এক্ষেত্রে আমার ইন্টারেস্ট যেটা আসছে সেটা হচ্ছে 3565 মাইনাস 3560। তো এটা হচ্ছে 5। তো এখানে পি হচ্ছে আমার 1200, যেটা হচ্ছে 3560 মাইনাস এটা 2360, এটা হচ্ছে পি। সেক্ষেত্রে 5 ইকুয়ালস টু হচ্ছে আমার 1200 ইন্টু আর বাই টি বাই 100। এটা হচ্ছে আমার মান্থলি। তো এটা যদি আমার মান্থলি হয় তাহলে আমার ইয়ারলি হবে কত? ইয়ারলি আমার হবে 5%। 12 আর মান্থলি যদি আমার 12 আর করে হয় তাহলে ইয়ারলি হবে আমার কত? ইয়ারলি হবে হচ্ছে 12 বাই আর, দ্যাট ইজ 1। তার মানে এখানে তো 5 আছে, ওই জন্য আমার আর ইকুয়ালস টু 5%ই বেরোবে। নেক্সট, a shopkeeper sell good at 30% loss। শপকিপার 30% লসে বিক্রি করছে, মানে যেটা 100 টাকা কিনেছে সেটা 70 টাকায় বিক্রি করছে, বাট ইউজেস 20% লেস ওয়েট। তার মানে কি বলছে যে যেটার ওয়েট 100 হওয়ার কথা সেটা দিচ্ছে 80। তো এক্ষেত্রে আমার কি হয়, যে লসে যেটা লসে বিক্রি করছে সেটা ডিভাইডেড বাই যেটা অ্যাকচুয়াল প্রাইস বাই যেটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই যেটা কোয়ান্টিটিটা কম দিচ্ছে। তো 100 কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 7/8। মানে অরিজিনালি 8 হওয়ার কথা, যেটা 7 দিচ্ছে, তার মানে আমার হবে কত কম? 1। 1/8। তাহলে 8-এর মধ্যে 1 টাকাও লাভ করছে, তাহলে টোটাল প্রফিট হবে কত পার্সেন্টেজে? এটা সেটা হচ্ছে যে কাটাকুটির দরকার নেই, কারণ 100/8 বা 1/8 মানে 12.5% প্রফিট হয়েছে। নেক্সট, নেক্সট বলেছে যে ফাইন্ড দ্য হাফ অফ দ্য অল্টিটিউড ফ্রম দ্য ভার্টেক্স পি টু দ্য সাইড কিউআর অফ ট্রায়াঙ্গেল পিকিউআর অ্যান্ড সাইড লেন্থ এটা। তা এর ক্ষেত্রে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, এটা অল্টিটিউড বলেছে। তো এখানে কি বলেছে? পি টু সাইড কিউআর ট্রায়াঙ্গেল পিকিউআর। তো এটা পি, এটা কিউ, এটা আর। পি কিউ 50, পি আর 50, কিউ আর হচ্ছে 80, যেটা আমার অল্টিটিউড বলেছে, তো হাফ হাফ হচ্ছে, যেটা হচ্ছে 40-40, টোটাল 80 যেহেতু। এবার হাফ অফ দ্য অল্টিটিউড বলেছে, তো এক্ষেত্রে আমরা কি জানছি, এইটা আমার এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো ট্রিপলেটস এর আমরা জানি কি হয়, 3:4:5 হয়। তো সেক্ষেত্রে আমার 50ও দিয়ে দিয়েছে, 40ও দিয়ে দিয়েছে, তার মানে এই হাইটটা হবে কত? 30। তো এটা আমার 30 বেরিয়ে গেল। তার মানে আমাকে জানতে চেয়েছে কি হাফ অফ দ্য অল্টিটিউড, মানে অল্টিটিউড হবে 30/2, দ্যাট ইজ 15 সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। নেক্সট কি বলেছে? ফ্রম এ সার্কেল অফ রেডিয়াস 2r, the larger equilateral triangle is cut out.
তো এখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে। এরম। তো ইকুইল্যাটারাল মানে তিনটে সাইডই সেম। তো এখানে আমার এইটা হবে রেডিয়াস, এইটাও হবে রেডিয়াস, এইটাও হবে রেডিয়াস, এরকম করে রেডিয়াসটা হবে। তো এখানে আমার হচ্ছে 2r। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল? তো এটা 2r, এটা 2r। তো সেক্ষেত্রে আমরা জানি যে এইটা 1:2 হিসেবে এটা আমার কাট করে। তো এখানে হাইট যেটা, আগে নাম দিয়ে দিই ABC, এটা হচ্ছে O, আর এইটা হাইটটা যদি বার করার জন্য এটা ধরি M। তো হাইট এখানে হচ্ছে M। তো এখানে M হবে কত? √3/2 ইন্টু সাইড। সাইড আমাদের জানতে চেয়েছে, সাইড আমাদের বলেনি। আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমার ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে হাইট আমরা দেখতে পাচ্ছি কি এখানে হবে 2r, এটা যেহেতু রেডিয়াস, প্লাস কি হচ্ছে যেটা কি বললাম 2:1 অনুপাতে আমাদের অলরেডি হাইটটাকে আমরা ভাগ হয় আমাদের। তো সেক্ষেত্রে আমার কি হবে, এটা যদি 2r হয় তাহলে এটা হবে r। তো সেক্ষেত্রে আমার হাইট কত হবে? 3r। এবার ফর্মুলায় বসাও। তো এইটা √3 আছে, √3 কেটে যাচ্ছে, তাহলে মানে এটা √3 হচ্ছে। তাহলে আমার বেরোচ্ছে হচ্ছে যে সাইড ইকুয়ালস টু হচ্ছে 2√3r সেন্টিমিটার বা ইউনিট যেটা বলেছে। নেক্সট বলেছে PQR is a triangle. MN is a line segment intersecting QR in M and PR in N such that MN parallel to PQ. তো এক্ষেত্রে আমি আবার একটা ট্রায়াঙ্গেল ড্র করি। বলেছে কি এখানে PQR আর MN প্যারালাল টু PQ। এবার বলেছে যে PQR কে দুটো ভাগে ভাগ করেছে, যার which equal to in the area, মানে এটার যে এরিয়া আর এটার যে এরিয়া both are same, মানে এরিয়ার রেশিও যদি হয় সেটা হচ্ছে এরিয়া রেশিও হবে হচ্ছে 1:1। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে জানতে চেয়েছে PQR আর MNR এর ত্রিভুজের। তো এক্ষেত্রে 1+1 হবে PQR এর ক্ষেত্রে, যেহেতু PQR এর মধ্যে কি এই দুটো পার্টি করছে, এটা যদি 1 হয় এটা যদি 1 হয় তাহলে PQR হবে 2, আর এটা হচ্ছে আমার MNR। MNR এর তো শুধু জাস্ট এইটা, তার মানে এটা হচ্ছে 1। তো এরিয়া যদি 1:2 হয়, আমাদের সাইডের রেশিও কি হয়? √ওভার অফ এরিয়া, তার মানে √1:√2, দ্যাট ইজ 1:√2। এটাই হচ্ছে জানতে আমাদের চেয়েছে। নেক্সট বলেছে যে ইফ দ্য নাম্বার 6p5166q ডিভিজিবল বাই 88, 88 কে আমরা ভেঙে লিখতে পারি 8 × 11, and pq এর ভ্যালু p × q এর ভ্যালু জানতে চেয়েছে। তো
ডিভিসিবল রুল লিখবো। 8 ডিভিসিবল, এই নাম্বারটা 8 দিয়ে ডিভিসিবল কখন হয়? যখন এই লাস্ট তিনটে ডিজিট 8 দিয়ে ডিভাইড হয়। তো সেক্ষেত্রে আমি লাস্ট তিনটে নাম্বার দিয়ে খালি জাস্ট 8 দিয়ে ডিভাইড করব। টু কিউ। এবার কিউ এর ভ্যালু কত হলে আমার এখানে 8 দিয়ে এটা ডিভাইড হবে? সেটা হচ্ছে 3 আসতে 3 8 যা 24। 24 হলে এটা আমার পুরোপুরি যাবে, তার মানে কিউ এর ভ্যালু এখানে আমরা পেয়ে গেলাম কিউ। এবার এখানে আমি কিউ এর জায়গায় 4 লিখে দেব। এবার 11 এর ডিভিসিবল রুল কি? 11 এর ডিভিসিবল রুল হচ্ছে যখন এই অল্টারনেটিভ ডিজিটের যোগফলগুলো আমার 11 দিয়ে ডিভিসিবল হয় অথবা 0 হয়, তার মানে অল্টারনেটিভের মাইনাস কত হবে? 6 + 5 + 6 + 4, এটা মাইনাস p + 1 + 6। এখানে হবে কত? 6 দুগুণে 12, 13 14 15 16 17 18 19 20 21, 21 মাইনাস p মাইনাস 7। তো সেক্ষেত্রে হচ্ছে কত? 21, এটা হচ্ছে আমার 14। 14 মাইনাস p, 14 মাইনাস p আমার ইকুয়ালস টু, যদি 11 হয় 11 দিয়ে ডিভিসিবল হবে, তাহলে p এর ভ্যালু কত হবে? 14 মাইনাস 11, তার মানে 3। তার মানে p এর ভ্যালু হচ্ছে 3। তার মানে p ইন্টু কিউ হবে কত? 12। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু দিয়ে দিয়েছে, এইটার ভ্যালু বার করতে হবে। তো এখানে আমি ধরে নিই, যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু টি। টি, ভি, এক্স, কে যা খুশি ধরতে পারো। তো এবার এটাকে যদি স্কোয়ার করে দিই, দ্যাট ইজ টি স্কোয়ার। তো এখানে যদি আমি টি স্কোয়ার ধরি প্লাস 1/29 এর স্কোয়ার যদি ধরি, তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে কি হবে? এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলায় আসবে। এই ফর্মুলাটা মানে কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো একেবারে এইটাই আমি লিখছি, 2a স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1। তো এখানে 1 চলে এলো। এবার টি এর ভ্যালুটা এবার বেরোবে। তো 2 মাইনাস 1/29 এর স্কোয়ার কত হয়? 29 এর স্কোয়ার হয় হচ্ছে 841। সেখান থেকে 841 হলে মাইনাস 1, 841, টি এর ভ্যালু হচ্ছে এইটা কত? 6, এইটা আর হচ্ছে 841 এর রুট ওভার। তো এটাকে করলে হচ্ছে কত? 4 আর হচ্ছে কি 1/29। এইটা হচ্ছে আমার সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু। এবার এটা পুট করে দিই, সাইন থিটা প্লাস কস থিটা মানে কি? 1/29 ডিভাইডেড বাই 41/29। 29 কেটে যাবে, পড়ে থাকবে 1/41। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে পুলিশ অফিসার ট্রাভেলিং 70 km/h chasing a thief who is 100 meter away ট্রাভেলিং 45 km/h। তো রিলেটিভ স্পিড বার করে নেব। 70 - 45,
এটা হবে আমার কিলোমিটার পার আওয়ার। 25 কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমি আগে মিটার পার সেকেন্ডে বার করে নেবো। তো এটা আসবে। তো আমার রিলেটিভ টাইম কি করে বেরোবে? রিলেটিভ ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। তো এক্ষেত্রে এইটা আমার এখানে উঠে যাবে, এটা হবে। তো এটা হবে আমার 5, 25, তো 25, তো 25 দিয়ে যায় হচ্ছে 8, তো হচ্ছে 8 ইন্টু 18 মানে 144 সেকেন্ড বেরোবে। এটাকে মিনিটে কনভার্ট করে দেবো, তাহলে হবে কত? তার মানে হবে 2 মিনিট 24 সেকেন্ড ওর টাইম লাগবে পুলিশটার। এটাই হচ্ছে অ্যান্সার, 2 মিনিট 24 সেকেন্ড। পরেরটা বলেছে বাই সেলিং অ্যান আর্টিকেল, এটা Prasant allows 25% discount and earn 30% profit। আচ্ছা, এই অঙ্কটা তো আমি করলাম, একদম ফার্স্টেই করেছিলাম না এই অঙ্কটা? 1 মিনিট আমি চেক করে নিই। হ্যাঁ, রিপিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে এটা বলেছে কি হোয়াট ইজ দ্য এরিয়া অফ EFGH, মানে পুরো যে ফিগারটার এরিয়া কত, যেখানে EF আর FG এর ভ্যালু ইকুয়াল, দ্যাট ইজ 20 সেন্টিমিটার, হ্যাভিং দ্য সাইড EHGH এর ভ্যালু দিয়ে দিয়েছে 10 and 26, আর বলে দিয়েছে যে EH পারপেন্ডিকুলার টু ডায়াগোনাল EG, মানে এই যে এই অ্যাঙ্গেলটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পেয়ে গেলাম, যেহেতু এটা 90 ডিগ্রি করে দিয়েছে। তো এখান থেকে আমি এটার এরিয়া পেয়ে যাব রাইট অ্যাঙ্গেলে। ট্রিপলেটস কি হচ্ছে এখানে আমার 10 ইন্টু 26, এটা, তাই এটা যদি আমি কাটি 5 আসছে, এটা 13 আসছে, ট্রিপলেটসে হয় 5, 12, 13, তার মানে আমার EG এর ভ্যালু হচ্ছে 24, যেহেতু এটা 2 দিয়ে কেটেছি, তো 24 সেন্টিমিটার। তো সুতরাং এই ফিগারটা ট্রায়াঙ্গেল EGH এর আমার এরিয়া কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ 120 সেমি স্কোয়ার। এবার বার করব এইটা, এটা আমার আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যেহেতু দুটো বাহুর সমান। তো এবার তার মানে এর উচ্চতাটা বার করতে হবে। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের উচ্চতা বার করার জন্য আমরা কি করব? ফার্স্টে এটা এইখানে এই ভ্যালুটা পেয়ে গেছি আমরা 24 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমরা ফার্স্টে সেকেন্ড বার করব, সেটা হচ্ছে কত? 24 প্লাস, মানে সেমি পেরিমিটার বার করব, এটা যেটা আমার দাঁড়াবে কত? যেটা আমার দাঁড়াবে হচ্ছে 32 সেন্টিমিটার। এবার এইটা থেকে এরিয়া বেরোবে হচ্ছে এই ফর্মুলায়, যেটা 32 ইন্টু 32 মাইনাস 24, 32 মাইনাস 20 স্কোয়ার, সেক্ষেত্রে বেরোচ্ছে 32 ইন্টু, এটা হচ্ছে আমার 12, আর এটার ক্ষেত্রে আমার বেরোচ্ছে হচ্ছে কত? ও সরি, এইটা তো 12 নয়, এটা 8, দুটো 12 আর এটা 8,
তো এখানে আমার এখান থেকে 4 8 32, তো এখান থেকে একটা 2 বেরোবে, 8 আর 8 থেকে একটা 8 বেরোবে আর 12 বেরোবে। তো টোটাল আমার এটা হবে হচ্ছে 190 24 192 সেন্টিমিটার স্কোয়ার। তো এইটা যেটা বেরিয়েছে আর এইটা যেটা বেরিয়েছে সেটাকে যোগ করে দিলে পুরো ফিগারটার আমার এরিয়া বেরিয়ে যাবে। তো সেটা হচ্ছে আমার 312 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট আর একটা ফিগার দিয়েছে যে এক্স ওয়াই এ এক্স জেড বি আর 2 সেকেন্ড। সেকেন্ড মানে এই যে অংশটা এক্স ওয়াই এ এক্স ওয়াই এ, এই এই পোর্শনটা, আর এক্স জেড বি এই দুটো সেকেন্ড। এ জেড হচ্ছে ডায়ামিটার, এইটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল উইথ দ্য সেন্টার ও। এর ভ্যালু দিয়ে দিয়েছে 40, এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে 25। জানতে চেয়েছে কোণ জেড ওয়াই বি, মানে এই যে এই কোণটা, এইটা জানতে চেয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব যে ছবিতে কোন কোন কোণের ভ্যালু আমরা পাচ্ছি। ফার্স্ট হচ্ছে কোণ এ আছে হচ্ছে এই জেড ওয়াই, এই এই লাইনটার ওপর এই কোণটাও আছে, এই কোণটাও আছে। তো সেম লাইন বা সেম আর্ক বা কর্ডের ওপর যতগুলোই কোণ হয় তাদের ভ্যালু সেম হয়। তার মানে কোণ এ আর এই কোণ বি এর দুজনকারই ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি। তার মানে কোণ এ কোণ বি দুজনই হচ্ছে 40 ডিগ্রি। নেক্সট আর কি পাবো? নেক্সট হচ্ছে এইটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটারের উপর প্রতিটা কোণ আমাদের হয় সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে এ ওয়াই জেড যেটা মানে কোণ ওয়াই, সেটা আমার 90 ডিগ্রি বেরিয়ে গেল। আর কি কোণ বেরোবে? এই পুরো কোণটা এখান থেকে বেরিয়ে গেল। এবার হচ্ছে বেরোতে পারে হচ্ছে বি জেড ওয়াই, এ জেড বি, এই কোণটা বেরোবে। এই কোণটা দেখো, এইটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হয়? অপোজিট দুটো অ্যাঙ্গেলের যোগফল হয়, লাইক এইটা প্লাস এইটার ভ্যালু হয় এইটা। তার মানে কি হবে? এটা এ জেড বি এর ভ্যালু হবে হচ্ছে আমার 40 প্লাস 25, দ্যাট ইজ 65। এটার ভ্যালু বেরিয়ে গেল। এবার বি জেড ওয়াই এর ভ্যালু হবে, তো যেহেতু এখান থেকে আমার আর্কটা বেরিয়েছে, এইটা টাচ করেছে আমাদের, সেক্ষেত্রে এইটা হবে আমার 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে এইটা, সরি, এই কোণটা, পুরোটা নয়, এই জায়গাটা। তো আমার কোণ বি জেড ওয়াই হবে হচ্ছে 90 প্লাস বি জেড ওয়াই, এইটা এইটা পোর্শন প্লাস 25, দ্যাট ইজ হচ্ছে 150। এবার দেখো এখানে আমি এইটা যে পেয়ে গেছি, এইটাও পেয়ে গেছি। তার মানে কি 180 থেকে এটার আর এই কোণটার ভ্যালু, পুরো জেড এ কোণটা, বি জেড ওয়াই মানে কি পুরো জেড কোণটার ভ্যালুটাই পেয়ে গেছি। বি এর ভ্যালু পেয়ে গেছি, জেড এর ভ্যালু পেয়ে গেছি, তার মানে এই এইটুকুর ভ্যালু আমি এই অ্যাঙ্গেল থেকে পেয়ে যাব। বি জেড ওয়াই ট্রায়াঙ্গেল থেকে তাহলে কি হবে? যেটা জানতে চেয়েছে, অ্যাঙ্গেল জেড ওয়াই বি এর ভ্যালু কি হবে? 180 মাইনাস এইটা 115 প্লাস বি এর ভ্যালু 40।
155, তাহলে হচ্ছে 25 ডিগ্রি। তার মানে এই কোণটার ভ্যালু হচ্ছে আমাদের 25 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট জানতে চেয়েছে যে এটার ভ্যালু কত। তো এটার ভ্যালু জানার জন্য কি করব, ফার্স্টে এটাকে এলসিএম করে কি হবে, cos স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, নিচে হবে কত 1 প্লাস সাইন এ ইন্টু কস এ ইন্টু এখানে কত হবে, এখানে হবে সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই সাইন এ। এবার এটাকে আমি সলভ যদি করি, কস স্কোয়ার এ প্লাস এটাকে যদি ভাঙি 1 প্লাস সাইন এ স্কোয়ার এ প্লাস 2 সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইন্টু কস এ। আর এখানে যদি করি এক্ষেত্রে হবে সাইন এ স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা উপরে চলে যাবে সাইন এ কস এ। এবার এখান থেকে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ মানে 1, মানে এটা হয়ে যাবে 2, 2 আর 2 যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস সাইন এ হবে, নিচেও 1 প্লাস সাইন এ আছে কস এ, আর এখানে হচ্ছে কত সাইন এ কস এ, আর নিচেরটা আমার 1 হয়ে যাচ্ছে। এবার কাটাকুটি করে দিই, কস এ কেটে গেল, অ্যান্সার হচ্ছে 2 সাইন এ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট বলেছে পি কিউ আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু কত। সিম্পলি পি ইকুয়ালস টু আমি যদি 1 ধরি আর কিউ ইকুয়ালস টু যদি 0 ধরি, এবার এই দুটোর এক্সপ্রেশনে যদি আমি বসাই, পি স্কোয়ার পি যদি 1 হয় ওপরে 1 নিচে 1 মাইনাস 0 মানে 1 1 হলে 1 হচ্ছে, প্লাস কিউ এখানে 0 তার মানে পুরো 0 বসে যাচ্ছে। আর এর ভ্যালু জানি না, পি কিউ মানে এখানটা 0 হয়ে যাচ্ছে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার কেটে গেলে 1, তার মানে অ্যান্সার হবে 2। ওকে, তো আমাদের সমস্ত অঙ্ক সলভ হয়ে গেছে 15টা ম্যাথসে। আমি 25টা অঙ্কের মধ্যে এই 15টা অঙ্কই মনে হয়েছিল একটু ট্রিকি, অথবা যেগুলো একটু কনসেপচুয়াল ব্যাপার, বিশেষ করে জিওমেট্রিক পার্টগুলো বিশেষ খুবই আমাদের ফর্মুলা মনে রাখতে হয়, কনসেপচুয়াল ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদের এই প্রতিটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের আপকামিং সিজিএল টিয়ার 1 এর জন্য। তো ভিডিওটা আমার মনে হয় তোমাদের সুবিধাই হবে, যেভাবে আমি সলভ করেছি। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার অ্যাকাউন্টকে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি যদি আরো অন্য কিছু তোমাদের থাকে, মানে সাজেশন থাকে যে আর কি কি করালে তোমাদের সুবিধা হয়, তো সেক্ষেত্রে আমাকে বলতে পারো যে এই জিনিসগুলো সলভ করলে, বা আমার সাথে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন এইটুকু, পরের দিন আমি এরপরে অলিভ বোর্ডের সলিউশনও নিয়ে আসবো। সলিউশন যেহেতু অফিসিয়াল যখন আমাকে সলিউশন দিয়ে দেবে তখন আমি সেখান থেকে তোমাদের সলিউশন নিয়ে আসবো। তো সেই ভিডিওটার জন্য আমার চ্যানেলটা একটুখানি লক্ষ্য করে রেখো। আজকের মতো এইটুকু।